নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 3929 মামলা। আপনারা দেখেছেন গত দুদিন লিস্টেড থাকলেও কিন্তু মামলা ওঠেনি। তো ফাইনালি সুপ্রিম কোর্ট থেকে 3929 মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে উঠে এসেছে। তো কবে এই 3929 মামলার ফাইনাল শুনানি হতে চলেছে, এই নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি প্রমাণসহ। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের এই 3929 মামলার কিন্তু আবারও বিচারপতি চেঞ্জ হয়ে গেল 3929 মামলায়, এই মুহূর্তের বড় খবর। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত দেখে নিই। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা একটি স্ক্রিনে একটা সবুজ রঙের লেখা দেখতে পাচ্ছেন যে আগামী 28/2/2024 অর্থাৎ মামলার কিন্তু ডেট পাওয়া গিয়েছে। 28/2/2024 তারিখে এই মামলা উঠতে চলেছে এবং সেখানে বিচারপতি রয়েছেন অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রয় অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। এখান থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন আবারও কিন্তু বিচারপতির বদল। 3929 মামলায় কিন্তু শুধু বিচারপতি বদল হয়েই যাচ্ছে, কেননা এর আগের কিন্তু বিচারপতি ছিলেন অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় অ্যান্ড জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা, যেটা 21 তারিখ 22 তারিখে লিস্টেড ছিল। সেখানে কিন্তু জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এবং জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চ থাকলেও এবারে কিন্তু বিচারপতি বদল হয়ে এই মামলাটি আসছে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। সিএল নাম্বার কিন্তু 105-এই রয়েছে। 28 তারিখে মামলাটি লিস্টেড হয়েছে। 28 তারিখে মামলাটি কিন্তু ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে বেশ কয়েকটি বিষয় আপনাদের সাথে না আলোচনা করলেই নয়। আপনারা দেখেছেন প্রথমে কিন্তু 5 তারিখে মামলাটি যখন ওঠে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে, সেখানে বিচারপতি অনিরুদ্ধ বোস মামলাটির ফাইনাল হিয়ারিং করবেন বলে কিন্তু জানিয়ে দিয়েছিলেন 21 তারিখে। এবং 5 তারিখে যতগুলো আইএ ফাইল ছিল পেন্ডিং অবস্থায় সবগুলো ফাইল কিন্তু অ্যাকসেপ্ট করে সুপ্রিম কোর্ট এবং সেই সমস্ত আইএ ফাইলকে একত্রিত করে সবগুলো ফাইলের একসাথে কিন্তু শুনানির কথা বলেছিলেন বিচারপতি অনিরুদ্ধ বোস। এবং তার আগেই কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস পর্ষদের একটি দাবি ছিল, পর্ষদ বলেছিল যে সুপ্রিম কোর্টে যারা পিটিশনার হয়েছে 3929-এ এরা আদৌ কিন্তু সিঙ্গেল বেঞ্চে পিটিশনার ছিল না। এই বিষয় যখন তোলা হয় তখন কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস জানতে চান আইনজীবীদের কাছে, মামলাকারীদের আইনজীবীদের কাছে, যে কারা কারা সিঙ্গেল বেঞ্চেও পিটিশনার ছিল এবং সুপ্রিম কোর্টও পিটিশনার আছে, আই ফাইল করেছে, তাদের হলফনামা জমাতে বলে। এবং সেই হলফনামা কিন্তু যথারীতি বিচারপতিরা নির্দেশ মতো, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তা সুপ্রিম কোর্টে হলফনামা আকারে, অ্যাফিডেভিট আকারে জমা করে। এবং তারপরে 5 তারিখে মামলাটি দেখে। মামলাটি যখন অনিরুদ্ধ বোসের বেঞ্চে ওঠে, বিচারপতি অনিরুদ্ধ বোস কমেন্টটি কিন্তু করেছিলেন এবং তিনি যে মন্তব্য করেছিলেন সেখানে কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে পাল্লা ভারী, এটা কিন্তু অনিরুদ্ধ বোসের কথাই ফুটে উঠেছিল। এবং পর্ষদ এই মামলায় হেরে যাবে এমনটাই কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোসের মুখ থেকে আকারে ইঙ্গিতে বোঝা গিয়েছে। কিন্তু এরপরেই দেখা গেল যেই পিটিশনারদের জেতার সময় হলো শেষমেশ বিচারপতির বেঞ্চ বদল এবং তারপরে মামলাটি 2 দিন লিস্টেড থাকলেও মামলাটি কিন্তু শুনানি হয়নি বা ওঠেইনি এজলাসে। এটা কিন্তু পিটিশনারদের জন্য একটা বড় ধাক্কা, যে সমস্ত কিছু ঠিক থাকার পরেও কেন মামলা উঠছে না, এটা একটা বড় বিষয়। সুপ্রিম কোর্টের বিষয়, দীর্ঘমেয়াদী প্রসেস, আমি প্রথম থেকেই আপনাদের বলে আসছি। কিন্তু এই মামলায় পিটিশনাররা জয়ী হবে, এটা যদি 10 বছর পরে হয় তাও কিন্তু সরকারকে নিয়োগ দিতেই হবে। কিন্তু শুধু শুধু সময়গুলো মাঝে থেকে চলে যাচ্ছে, চাকরি প্রার্থীদের জীবনের সময়গুলো কমে যাচ্ছে, এটাই হচ্ছে বিষয়। আর 3929 এই মামলার যে জাজমেন্ট, সেই জাজমেন্ট
যে এবারে বিচারপতি যে বদল হলো, এবারে কি হবে সেটাও বলা মুশকিল। তবে আমার যেটা ধারণা, হয়তো এই 28 তারিখেই যদি মামলাটা এজলাসে উঠে, আগের যতগুলো শুনানি হয়েছে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে, সবগুলো শুনানিকে একত্রিত করে কিন্তু এই মামলার হয়তো ফাইনাল জাজমেন্ট হয়ে যেতে পারে। ফাইনাল জাজমেন্ট হওয়ার প্রবল চান্স রয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসের ওখানে লেখা আছে পেন্ডিং ফাইনাল হেয়ারিং। তো ফাইনাল হেয়ারিং কিন্তু হয়তো হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, মামলাটি না উঠলে তো বোঝা যাচ্ছে না, একটা এখন কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে মামলাকারীদের মধ্যে, যেহেতু মামলা লিস্টেড থেকেও সুপ্রিম কোর্টে মামলা হেয়ারিং হচ্ছে না, তাই 28 তারিখেও যে এই মামলা হেয়ারিং হবে কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। কিন্তু সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে, যখনই পিটিশনারদের জেতার সময় হচ্ছে তখনই কেন সুপ্রিম কোর্ট এত গড়িমসি করছে, বিষয়টাকে এত কেন লেংদি করছে, লিস্টেড থাকলেও কেন মামলা শুনছে না, এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এখানে হয়তো পেছন থেকে কেউ একটা বড় গেম খেলে দিচ্ছে, এমনটাও কিন্তু হতে পারে, নইলে এমনটা কিন্তু হওয়ার কথা নয়। কেননা এর আগে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে যতবার মামলা লিস্টেড ছিল ততবারই কিন্তু সমস্ত মামলা উঠেছে এবং সেগুলো কিন্তু জাজমেন্টও হয়েছে। আর এই 3929 মামলা সুপ্রিম কোর্টে প্রায় 1.5 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল কোনো অর্ডার আসেনি। কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোসের কথা মতো সেই ফাইনাল অর্ডার আসার সময় হয়ে গিয়েছে, কিন্তু তবুও সুপ্রিম কোর্টে এই মামলাটি লিস্টেডই হচ্ছে না। হয়তো আমার মনে হয় যে যেহেতু মামলাটি নিয়ে অনেক জলগোলা হচ্ছে, এবারে কিন্তু বিচারপতিও চেঞ্জ হয়েছে, তাই বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মা, এই দুজনের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চই হয়তো এবারে এই 3929 মামলার ফাইনাল জাজমেন্ট করে দিতে পারে, বা ফাইনাল জাজমেন্ট আগামী 28 তারিখেই হয়তো হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এখন এই বিষয়টা দেখার যে কি হয় শেষ পর্যন্ত, কেননা এটা নিয়ে কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে একটা ভীষণ উদ্বেগ এবং একটা চাপা আর্তনাদ বারংবার কিন্তু চাকরি প্রার্থীদেরকে ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে কিন্তু একটা অশনি সংকেত কাজ করছে যে বারংবার মামলা লিস্টেড থাকলেও মামলা উঠছে না, এবং বিচারপতি পরিবর্তন হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে একই মামলা, যে মামলায় কিন্তু সমস্ত ডকুমেন্টস থাকার পরেও সুপ্রিম কোর্ট এই মামলায় ফাইনাল জাজমেন্ট করছে না। তো এই মামলাটির এখন দেখা যাক যে আগামী 28 তারিখ ফাইনাল জাজমেন্ট হয় কিনা, এবং 4000 প্রার্থীর ভাগ্য খুলে কিনা এই মামলার কারণে। তবে আমার যেটা মনে হয়, এই মামলায় কিন্তু জেনারেল রায় হয়তো হতে পারে, আবার পিটিশনার ভিত্তিক রায়ও হতে পারে। অনেকেই জিজ্ঞেস করছেন, কিন্তু এটা বলা খুব মুশকিল। বিচারপতিরা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, তবে কিন্তু জেনারেল রায় হওয়ারও চান্স রয়েছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল আপডেটটি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতিনিয়ত ফলো করতে থাকুন আমার চ্যানেল নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য। ভালো থাকবেন।